আজ আমরা গেছিলাম ভাগ্নির জন্মদিনে। তো সকাল সকাল স্নান দান করে রেডি হয়ে নিচ্ছি দিদি বাড়ি যাবো বলে। আমাকে কেমন লাগছে একটু জানিও। দিদি বাড়ি যাবার পথে এই ব্রিজটা পড়ে, আর দেখো কি অবস্থা, রাস্তা সমান জল হয়ে গেছে। আর কদিন পরে এই ব্রিজটাও ডুবে যাবে। দিদি বাড়িতে এসেই খেতে শুরু করে দিয়েছি। আর আমি এখানে কি খাচ্ছি বলতো? কৃষ্ণনগরের সেই বিখ্যাত সর ভাজা। আমি একটু বাজারে গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। আর এই যে আমাদের বার্থডে গার্ল, ও ক্যাডবেরি পেলে তো খুব খুশি, আর একটা একটা করে গিফট পেয়ে তো আরো খুশি। আমি শুধু ভাগ্নির জন্য না, দিদির জন্য একটা গিফট এনেছি। এই দুটো কানের, একটা দিদির একটা আমার, কোনটা কে নেবে সেটাই দেখছিলাম। এই যে আমাদের বার্থডে গার্ল রেডি হয়ে গেছে বার্থডে সেলিব্রেশন করার জন্য। ভাই এখানে ডেকোরেশন করেছিল বেলুন দিয়ে। আর এটা হচ্ছে আমার ভাগ্নির টিউশন ম্যাম। আমার ভাগ্নি তো আর দেরি হয়েছিল না যে ও কখন কেক কাটবে। তারপর সবাই বড়রা ওকে আশীর্বাদ করে দিল। তারপর আমার ভাগ্নির অপেক্ষার অবসান ঘটলো, অর্থাৎ কেক কাটলো। তারপর আমরা ডিনার করে বাড়ি চলে আসলাম। আর তোমরা কমেন্টে জানাও আমার ভাগ্নিকে জন্মদিনের শুভেচ্ছা। আর আমিও বলে দিলাম হ্যাপি বার্থডে।